ইরানের সঙ্গে যুদ্ধে প্ল্যান এ সফল হয়নি, এবার প্ল্যান বি এর কথা ভাবতে হবে। ইসরায়েলকে বার্তা পাঠালো আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, দ্রুত যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইসরায়েল যেন সেনা ও অস্ত্র তৈরি রাখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন জ্বলছেন, যুদ্ধক্ষেত্রে তাকে মোকাবিলা করা হবে বললেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরিগাচি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের। আরিগাচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুঝতেই পারেননি ইরান কতটা শক্তিশালী। আতঙ্কে আমেরিকার সেনারা নিজেদের যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে দিচ্ছেন, ইরানের সেনাকে ভয় পাচ্ছেন তারা। আরিগাচির এই হুমকির পর ওয়াশিংটন থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে চলেছে। প্ল্যান এ প্রথম 24 দিনে সফল হয়নি, এবার প্ল্যান বির কথা ভাবতে হবে, নতুবা ইরান যুদ্ধে জয়ী হতে পারে। ইসরায়েলকে ওয়াশিংটনের এই বার্তার পর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম বিপাকে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যেভাবেই হোক না কেন যুদ্ধে জয় চাইছেন, তবে সেই কাঙ্ক্ষিত জয় আসার সম্ভাবনা খুবই কম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার সেনা ঘাঁটিতে আজ হামলা চালায় ইরান। এমনকি জেরুজালেমে ইসরায়েল অধিকৃত অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়। পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল বলেছে তাদের লক্ষ্য হলো ইরানের সাধারণ মানুষ। এই মন্তব্যের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।